আমার আম্মার ছিল একজোড়া সাগরিকা দুল। আমার সবসময় কানে পরে থাকতেন, গলায় সরু চেন কিন্তু হাতে বালা। একদিন শখ করে গেলেন বন্দনাদের পুকুরে গোসল করতে, সাথে পাশের বাড়ির বেলি পুকু। দুজন আপন মনে সাঁতার কাটলেন। তারপর আম্মার দুল গেল হারিয়ে। বাড়ি এসে আম্মার কি আকুলি বিকুলি কান্না। আমরা 3 ভাই বোন ভয়ে চুপ করে আছি। আব্বা সান্ত্বনা দিলেন, এমন দুল আবার কিনে দেবেন। আম্মার দুঃখ কিছুতেই যায় না। আমার 8 বছর বয়সী বোন ছুটলো ফুপুর সাথে পুকুরে ডুবে ডুবে দুল খুঁজতে। ফুপু ডুব দিয়ে কাদামাটি তুলে আনে আর বোন খুঁজে দেখে হঠাৎ ঘোলা পানিতে কি একটা ঝিলিক। আমার বোন খুশিতে কি লাফালাফি, আম্মার দুল আম্মার দুল। এর ঠিক 4 বছর পরে এক দুপুরে ঘুম ভেঙে দেখি আমাদের জীবন শূন্য হয়ে গেছে। সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের আনন্দগুলো আব্বার সাথে হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে আম্মার চোখে ঘা হয়ে গেল, কাঁদলেই চোখ দিয়ে রক্ত আসতো। একদিন দেখি আমি আর আমার ছোট বোন আম্মা আর ভাইকে রেখে অনেক দূরে সেই সুদূর কিশোরগঞ্জ চলে এসেছি। আমরা 2 বোন পাশাপাশি বসে থাকতাম, কেউ কাউকে কিছু বলতাম না। আমি জানি ও কি ভাবছে, বোনও জানতো আমার মনের কথা। পুকুরের পানিতে ঢেউয়ের মাঝে আম্মার মুখ দেখতে পেতাম। সময় থমকে গিয়েছিল। প্রায় 1 মাস পরে আম্মার সাথে দেখা। আম্মার মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আমার ভাইয়ের আরো 2টা দাঁত পড়েছে। সে কাগজে তার সদ্য পড়ে যাওয়া দাঁত নিয়ে ঘুরে বেড়ায়, আব্বা আসলে দেখাবে বলে। একদিন আম্মা তার শখের সংসার গুটিয়ে আমাদের নিয়ে মফস্বলের এক শহরে সংসার পাতলেন। ভাই বোন স্কুলে ভর্তি হলো। আমি তখন ক্লাস 10। আমার উপায় নেই, আমি শুধু প্রাইভেট পড়ি। আমার ফেরার অপেক্ষায় আম্মা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকেন। একদিন দেখি আম্মার কানে দুল নেই। আমি চিৎকার দিয়ে উঠলাম, আমাদের কি এতই অভাব আম্মা, তোমার দুল কই? আমার আম্মা তার সেই দুল ভেঙে হবু মেয়ের জামাইয়ের জন্য আংটি বানালেন। আমি চিৎকার দিয়ে কাঁদলাম। আমার কান্নায় আকাশের রং পরিবর্তন হলো না। সামনের রাস্তায় রিক্সার টুংটাং এর সাথে ফেরিওয়ালার হাঁক ঠিকই শোনা গেল। শুধু আম্মার সাগরিকা দুল হারিয়ে গেল। একবার আমার মেজো যা তার বাবার বাড়ি থেকে এলেন তেলের পিঠা নিয়ে। গর্বে তার মুখটা খুশি খুশি হয়ে গেল। আমার আম্মা থাকে অনেক দূরে। আমার তো চাইলেই কিছু পাওয়ার নাই, আমার তো আব্বা নাই। কি আশ্চর্য, সেবার আম্মা এলেন বিয়ে বাড়ির ড্যাগে ভরে পিঠা নিয়ে। পরতে পরতে পিঠা, বরফি আর মোরব্বা, কি পিঠা নেই তাতে। খেজুর পিঠা, পোস্তদানা পিঠা, কাটা পিঠা, শঙ্খ পিঠা, সিমবিচি পিঠা, আন্তসা পিঠা, চাল কুমড়ার মোরব্বা, নারকেলের বরফি, চন্দ্রপুলি পিঠা, বিবিখানা পিঠা। আমার শ্বশুর বাড়ির সবার চক্ষু চড়ক গাছ। অনেক পিঠার তো তারা নামই শোনেনি। আসলে এক এক দেশে এক এক রকম পিঠা হয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা এলেন পিঠা দেখতে। খাওয়া ও দেখা দুইটাই হলো। এর 2 বছর পরে বড় কন্যা এলো আমার কোলে। আম্মা সোনার দুল, মিষ্টি আর শাড়ি এনে আমার শ্বশুর বাড়ি হইচই ফেলে দিলেন। আমার শাশুড়ি আম্মার হাত ধরে বললেন, আপা আপনি মেয়ের জন্য আনুন, তবে এতটা না যা আপনার জন্য আপনার বাচ্চাদের শূন্য করে দেয়। সেই আম্মাকে আমি কোনোদিন একটা মনের মতো শাড়ি কিনে দিতে পারিনি। নানার বাড়ি যাওয়ার সময় আম্মাকে বলতাম, আম্মা কি লাগবে বলো। আম্মা বলতো, পশ্চিমা বাড়ি মামির জন্য একটা মাথা ঠান্ডার তেল এনো, রহিমদ্দি পুতুর জন্য লুঙ্গি এনো, ফুরকানের বইয়ের জন্য শীতের সোয়েটার এনো, নিজের জন্য কিছু চাইতো না কোনোদিন। একবার আমার বোন আম্মার জন্য সোনার দুল বানিয়ে নিয়ে গেল। দুল হাতে নিয়ে আম্মার কি ছেলে মানুষই খুশি। ঈদের চাঁদ যেন আম্মার চোখে ঝিলিক দিতে লাগলো। খুশি পরোপকারী আম্মার জীবনে কোলন ক্যান্সার এলো। আম্মা পিজি হাসপাতালে আমাদের 3 ভাই বোনকে একসাথে পেয়ে খুব হাসলেন, যেন তার সাদা বিছানায় ঈদ লেগেছে। নিজেই সরে সরে আমাদের 3 জনকে একসাথে বসতে দিলেন। ও পুত, তোমরা কাইন্দো না, আম্মার শরীরটা একটু ভালো হলেই বাড়িতে চলে যাব। সবাই একসাথে আম্মার কাছে আসবা। 2টা রাতা মোরগ বড় করেছি। আম্মার সংসারে আর কখনো ফেরা হয়নি। রাতা মোরগ আরো বড় হয়েছে। ডালিম গাছ, জলপাই গাছ, বেল গাছ নিয়ম করে ফল দিয়ে গেছে। শুধু আম্মাই সেগুলো তুলতে আসেনি। আমার যে সবচেয়ে ছোট খালাতো ভাই আম্মার অসুখের কথা শুনে আছাড়ি বিছাড়ি দিয়ে কাঁদলেন। দৌড়ে গিয়ে খালামণিকে বলল, আম্মা তুমি যত টাকা লাগে খরচ করো, নুনামণিকে বাঁচাও। আমার নাম রুনু, তাই বাচ্চারা আম্মাকে নুনামণি ডাকতো। সব শুনে আম্মা বললেন, ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু নিতে নেই, তাহলে সেটা বৃষ্টি রকমের দেনাপাওনার হিসাব হয়ে যায়। ভালোবাসাটা আর থাকে না। বাবা যেন দোয়া করে তার নুনামণি এমনিই ভালো হয়ে যাবে। আমার আম্মার কাছ থেকে শেখার অনেক কিছু ছিল। আমরা কেউ তার মতো হতে পারিনি, হয়তো পারবও না। এখনো চোখ বন্ধ করলে আম্মার সেই প্রিয় গান শুনতে পাই। আম্মা যেন গুনগুন করে গাইছেন। এই গল্পটা কার কাছে কেমন লাগলো জানি না, তবে আমি পড়তে গিয়ে বারবারই মনের অজান্তে চোখের পানি মুছতেছিলাম। কারণ এই দুনিয়াতে আমারও বাবা মা নেই, তাই বাবা মা রিলেটেড যে কোনো দুঃখের গল্পই আমার কাছে খুবই খারাপ লাগে। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।